হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ফ্রেন্ড। তো অনেক দিন বাদে আজকে তোমাদের সাথে আবার দেখা হলো। তো এতদিন কিছু কারণবশত ভিডিও আমি করতে পারিনি, কিন্তু আজকে আবার আমরা স্টার্ট করলাম। ঠিক আছে, তো এখন থেকে রেগুলারই প্রায় ভিডিও দেওয়া করা হবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের। এটি খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সারফেস ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো সারফেস ডেভেলপমেন্টের আমরা অলরেডি এর আগে কিছু কিছু ভিডিও কিন্তু তোমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। ওকে, আজকে আমরা দেখব সারফেস ডেভেলপমেন্ট অফ ট্রে। তো এটি স্পেশাল কাইন্ড অফ, এটা আমাদের একটা সাবজেক্ট, মানে একটা টপিক রয়েছে, দ্যাট ইজ ট্রে। সেই ট্রেটাকে নিয়ে আমাদের কাউন্সিলের যে কোয়েশ্চেন আসে, মানে ডিপ্লোমা লেভেলে, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে লেভেলে যে কোয়েশ্চেন আসে, সেখানে কিন্তু দেখা যায় যে ট্রেটা প্রচুরবার দিয়েছে। ঠিক আছে, ট্রেটাকে কিন্তু এরা বেশ প্রেফার করে। তো সারফেস ডেভেলপমেন্টে নর্মালি দু ধরনের ট্রে আসে। একটা হচ্ছে ফ্ল্যাট ট্রে, ঠিক আছে, আর একটা হচ্ছে ইনক্লাইন্ড ট্রে। তো এই ফ্ল্যাট ট্রে এবং ইনক্লাইন্ড ট্রের মধ্যে কিছু স্পেসিফিক্যালি ভ্যারিয়েশন আছে, সেটা আমি পরে কোনোদিনও যদি সময় হয় আমি তোমাদের দেখাবো। বাট আজকে আমি তোমাদের বেসিক যে ট্রে, যে ডেভেলপমেন্টটা রয়েছে, দ্যাট ইজ আ ফ্ল্যাট ট্রে, সেটা আজকে আমরা ফার্স্টে করব। এবং কাউন্সিলের যে কোয়েশ্চেন এসেছে, তোমাদের বোর্ডের যে কোয়েশ্চেন এসেছে ডিপ্লোমা লেভেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা তোমাদের থার্ড সেমিস্টার রয়েছে ড্রয়িংয়ে, সেখানে যে আগের যে ইয়ারের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি তোমরা দেখো, সেখান থেকে একটা কোয়েশ্চেন আজকে আমরা আলোচনা করছি। তো অলরেডি স্ক্রিনে কিন্তু দেখতে হবে যে কোয়েশ্চেনটা কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, যে এই কোয়েশ্চেনটা কি রয়েছে। তো কোয়েশ্চেনটা দেখলে দেখতে পাচ্ছ যে এখানে একটি ট্রে দেওয়া রয়েছে। হ্যাঁ, এবং ট্রেটির তোমার হাইট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে লেফটে 20, এবং ট্রেটার ওপরের যে লেয়ারটা রয়েছে সেটা মার্কিং করা আছে ABCD করে, এবং ওপরের যে সারফেসটা আছে সেটার ডিস্টেন্স দেওয়া রয়েছে 80। নিচের যেটা সারফেসটা রয়েছে, যেটা EFGH মার্ক করা রয়েছে, সেটার ডিস্টেন্স দেওয়া রয়েছে, লেন্থ যেটা দেওয়া রয়েছে দ্যাট ইজ 50। আর চওড়া যেটা ওরা দিয়েছে, সেটা যেটা নিচেরটা দিয়েছে সেটা হচ্ছে 30, এবং ওপরের যেটা বাইরেরটা চওড়া দিয়েছে 60। তো এই ড্রয়িংটা তোমাদের 3Dতে এটা কিন্তু গিভেন আছে। হ্যাঁ, 3Dতে দিয়েছে। এবার আমাদের এই 3D ড্রয়িংটাকে দেখে 2D করতে হবে, দেন আমরা এটাকে সারফেস ডেভেলপমেন্ট করব। ওকে, তো আজকে আমরা ফার্স্টে স্টার্ট করব এটা দিয়েই, যে প্রথমে আমার যে মানটা রয়েছে, প্রথমে আমাদের ফ্রন্ট ভিউটা আঁকতে হবে। ঠিক আছে, তো ফ্রন্ট ভিউ আঁকতে গেলে ফার্স্টে আমাদের কি করতে হবে, দেখো, ফার্স্টে আমাদের একটি হরাইজন্টাল লাইন ড্র করে নিতে হবে। ঠিক আছে, এভাবে একটি হরাইজন্টাল লাইন আমরা কিন্তু ড্র করে নেব। তারপরে কি করব, এই হরাইজন্টাল লাইনের ওপর এবার ফার্স্ট যে ডিস্টেন্সটা তোমাদের দেওয়া রয়েছে দ্যাট ইজ 50। ঠিক আছে, মানে নিচের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 50। তো আগে আমরা 50 নিয়ে নেব। ঠিক আছে, যে কোনো জায়গায় একটা মার্কিং করে তোমরা 50 নিয়ে নিতে পারো। ঠিক আছে, এবং এটার হাইটটা কত দেওয়া ছিল, হাইট দেখো দেওয়া রয়েছে 20। ঠিক আছে, ভালো করে দেখবে, হাইটে কিন্তু দেওয়া রয়েছে 20। তো 20 হাইটটা আমরা সাইডে কোথাও কেটে নিলাম। ঠিক আছে, এটা স্কেল দিয়ে সেট স্কোয়ার বসিয়ে, এটা কম্পাস বসিয়ে বা সেট স্কোয়ার বসিয়ে তোমরা মার্কিং করে নেবে, এটা স্ট্রেট লাইন টেনে, যে এটা ডিস্টেন্সটা হচ্ছে কত, 20। এবার এইখান থেকে আরেকটা লাইন আমরা ড্র করে নেবো, দ্যাট ইজ স্ট্রেট লাইন, এইভাবে। ঠিক আছে, এইভাবে একটি স্ট্রেট লাইন ড্র করে নেবো, দ্যাট ইজ প্যারালাল টু দিস লাইন। তো এই যে লাইনটা আমরা এখন ড্র করলাম, এটা কিন্তু টি স্কেলের সাহায্যে তোমরা করবে। এবার উপরে দেখবে যে ডিস্টেন্সটা দেওয়া রয়েছে, যেটা গিভেন ডিস্টেন্স ইজ 80, মানে লেন্থটা হচ্ছে 80 দেওয়া রয়েছে। তো 80 করতে গেলে দেখো এখানে কি করতে হবে, এই যে 50টা আমরা যে ডিস্টেন্সটা আমরা নিয়েছিলাম, এর যদি আমরা সেন্টার পয়েন্ট বার করে রাখি, ঠিক আছে, তার মানে কি 25 এপাশে আছে, 25 এপাশে আছে। ওকে, এটা মার্ক করতে পারি, 25 মার্কিং করে রাখলাম। তো সিমিলারলি সেন্টার লাইনের থেকে এপাশে আমি যদি 40 এবং এপাশে যদি আমি 40 নিয়ে নিই, তাহলে টোটাল লেন্থটা কত হয়ে যাচ্ছে, 80, তাই না? তো এখান থেকে আমি 40 নিলাম, এখান থেকে আমি 40 নিয়ে নিলাম। ওকে,
তো দুপাশে 40 নিলে টোটাল ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে কত 80। এবার এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, টোটাল 4টে পয়েন্ট এসে গেল। তো এইবার আমাকে এগুলো জুড়তে হবে উইথ দ্য হেল্প অফ স্কেল, স্কেলের সাহায্যে জুড়ে নেবো। ঠিক আছে, স্কেলের সাহায্যে কিন্তু আমরা এটাকে জুড়ে নিলাম। এইবার আমাদের কি করতে হবে, তো এইগুলো যেটা তোমরা করবে এটা কিন্তু সব আমরা আপাতত যেটা করছি সেটা হচ্ছে এইচ পেন্সিলে, এইচ অথবা 2H পেন্সিলে আমরা করব। এটা করার পর এখানে মার্কিং করে দিতে হবে। তো উপরের লেয়ারটা আছে এ বি সি ডি, তো উপরের লেয়ারটা এ বি সি ডি, এ আর ডি একই পয়েন্টে আছে, মানে পেছনের দিকে একটা পয়েন্ট আছে তো ডি, আর পেছনের দিকে আরেকটা পয়েন্ট আছে মানে সি। ঠিক আছে, বি এর ওই পাশে সি, এ এর ওই পাশে ডি। আর সিমিলার নিচে একটা ছিল ই এফ জি এইচ। ঠিক আছে, ই এফ জি এইচ, ওকে, ই এফ জি এইচ এভাবে মার্কিং করে নিলাম। এটা হাইট ছিল 20 হাইট আমরা লিখে রাখছি জাস্ট। ঠিক আছে, এটা 20। তাহলে এটা আমার কিন্তু ফ্রন্ট ভিউটা আমার হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, টপ ভিউ নামাতে হবে। তো টপ ভিউ নামাতে গেলে আমরা কি করব, আমরা প্রতিটা পয়েন্ট থেকে নিচে লম্বা করে লাইন টেনে নেবো। ঠিক আছে, এইভাবে। তাহলে 1 2 3 4 চারটে লাইন আমার টানা হয়ে গেল লম্বা করে। এইবার একটা নির্দিষ্ট ডিস্টেন্স আমাদের কিন্তু এখান থেকে ছাড়তে হবে, যে ভালোই ডিস্টেন্স তোমার ছেড়ে দেবে মিনিমাম। ঠিক আছে, কারণ এখানে আমাদের অনেক কম্পাস ঘোরানোর কাজ থাকবে, তো এর ফলে কতটা ডিস্টেন্স লাগবে সেটা কম্পাসের উপর ডিপেন্ড করে কিন্তু সেটা আসবে। ওকে, তো এখানে মিনিমাম একটা সার্টেন অ্যামাউন্ট ডিস্টেন্স তোমরা 5 সেন্টিমিটার কি 6 সেন্টিমিটার যদি ওপর থেকে ছাড়ো তো ভালো হয়। যত ডিস্টেন্স ছাড়বে তত জিনিসটা দেখতে ভালো হবে, নাহলে কি হবে গায়ে গায়ে লেগে যাবে। ঠিক আছে, তো এতটা ডিস্টেন্স তোমরা মোটামুটি ছেড়ে স্টার্ট করতে পারো। তো এবার আমি এখানে কি করব, টপ ভিউটা আঁকার চেষ্টা করব। তো টপ ভিউটা কি হয়েছে, ওপর থেকে দেখলে দেখো টপ ভিউটা দেখা যাচ্ছে যে যে চওড়াটা যেটা রয়েছে এটা তো লেন্থে 50 ছিল, যেটা নিচের ট্রের যে নিচের অংশটা, তো ট্রের নিচের অংশটা এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 30। ঠিক আছে, চওড়ায় দেওয়া রয়েছে 30। ওকে, তো 30 আমি কি করে নেব, আমি এখানে সেন্টার লাইন করে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে সাপোজ একটা যে কোনো একটা জায়গায় আমি জাস্ট সেন্টার লাইন বানিয়ে রাখলাম। এবার এই সেন্টার লাইনের উপরে আমি কত 30 করতে হবে, তো তার মানে এখান থেকে উপরে 15, এখান থেকে নিচে 15। ঠিক আছে, 15 নিলে কি হচ্ছে 30 হয়ে যাচ্ছে। তো এবার এখান থেকে টি স্কেল বসে সিধা লাইন টেনে দেবো, এটা সিধা একদম স্ট্রেট। ওকে, দুটো লাইন টানলে এটা হয়ে গেল 30-এর। নেক্সট কি আছে, নেক্সট আছে ওপরের যে ট্রে, যে ওপরের যে অংশটা যেটা রয়েছে সেটা রয়েছে দেখো চড়া যেটা দেওয়া রয়েছে দ্যাট ইজ 60। ঠিক আছে, যেটা চড়াটা দেওয়া রয়েছে 60। তাহলে 60 নিতে গেলে এবার আমরা এই লাইনে নেব, এই লাইনে নয়, এই লাইনে নেওয়া হয়ে গেছে। এবার নেক্সট এই লাইনটা যেটা বড় লাইনটা এখানে আছে, তো এখান থেকে আমরা কত নেব 30, এবং এখানেও 30। ঠিক আছে, তো এখান থেকে এটা 30 নিলাম, এখান থেকে এটা 30 নিলাম। এবার সেম টি স্কেল বসাও, বসে এভাবে লাইনগুলো টেনে নাও। ঠিক আছে, এভাবে লাইনগুলো টেনে নাও। এইবার তোমার যেটা করতে হবে যেটা হচ্ছে এজ, যেটা এবার জয়নিং হয়েছে, তাই না, কোথাও তো জয়নিং হয়েছে এই দুটো এজ। তো এই জয়নিং এর এজ গুলো আমাদের তাহলে কোনটা করতে হবে, এইখান থেকে জয়েন করতে হবে। ওকে, এই 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 ওকে, এরকম ভাবে আসলো। তো ভেতরেরটা এই যে এইটা তোমরা যদি তোমরা ডার্ক করো, এই ভেতরেরটা এটা হচ্ছে ই এফ জি এইচ, এই ভেতরের অংশটা হচ্ছে ই এফ জি, যে ট্রের নিচের যে পোর্শনটা। আর ওপরের যে পোর্শনটা এখান থেকে যদি করি, এটা এ বি
সি ডি, ঠিক আছে, এ বি সি এবং ডি রয়েছে। এইবার আমাদের যেটা করতে হবে, দেখো এই যে চারটে এজ ছিল যেখানে জয়েনিং হয়েছে, এটা 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 এবং এটা, এটা কিন্তু কোনোটাই ট্রু লেন্থ নয়, এটা মাথায় রাখতে হবে। এগুলো কোনোটাই কিন্তু ট্রু লেন্থ নয়। আমাদের সার্ভিস ডেভেলপমেন্ট করতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে ট্রু লেন্থের, সত্যিকারের যে লেন্থ, যে আসল লেন্থ না পেলে কিন্তু আমরা এটাকে ড্রয়িং যেটা সার্ফেস ডেভেলপমেন্ট সেটা আমরা করতে পারি না। তো সেই জন্য আমাদের কি দরকার, আমাদের ট্রু লেন্থ বার করার জন্য আমরা এখান থেকে এটার প্রজেকশন নামাবো। তো নেক্সট পয়েন্ট যেটা খুব ভালো করে মনে রাখবে সেটা হচ্ছে, এইবার ফ্রন্ট ভিউতে আমরা যাব। ওকে, ফ্রন্ট ভিউতে যাব, দিয়ে আমরা প্রজেকশন নামাবো। তো ফ্রন্ট ভিউ থেকে আমরা প্রজেকশন নামাতে কম্পাস বসাবে, কি নেবে, কম্পাস। কম্পাস নিয়ে এফ এ বসিয়ে বি তে বসিয়ে কাটবে এইভাবে, ঠিক আছে। এটা নিচের দিকে ডাউনের দিকে অ্যারো দিয়েছি, তার মানে হচ্ছে এই কম্পাসটা তোমরা এই দিকে ঘুরিয়েছো। ওকে, এইখান থেকে এখানে কেউ ঘোরাবে না, বাট এরকম না, আমি জাস্ট অ্যারোটা দিয়েছি এই কারণে বোঝানোর জন্য যে এইখান থেকে এটা নিচে নামছে। ওকে, নেক্সট এইটাকে বাড়িয়ে দেবে, ঠিক আছে, একদম সেট স্কোয়ার বসিয়ে সিধে 90 ডিগ্রি নিচের দিকে নামাবে। চলো, এইবার এইবার কি করবে, এইবার হচ্ছে এই যে লাইনটা যেটা তোমার টানা ছিল সি তে, তাই না, সি দিয়ে গেছিল ডিসি, এটাকে তোমরা এক্সটেন্ড করবে। এটাকে এক্সটেন্ড করলে কি হচ্ছে, দেখো এইখানে আরেকটি পয়েন্টে কাটিং করছে, এখানে একটি পয়েন্টই ছেদ করছে। তো দিস পয়েন্ট ইজ দ্য নিউ সি পয়েন্ট। তো এটাকে আমি সি ড্যাশ, যেহেতু সি বলা ছিল এটাকে আমি সি ড্যাশ দিয়ে মেনশন করে দিলাম, ইট ইজ দ্য নিউ সি পয়েন্ট। ওকে, তো এবার এইটা এবং এইটা, এটাকে আমরা কিন্তু জয়েন করব। এটাকে জয়েন করব আমি, যেহেতু এটাই আমার সার্ভিস ডেভেলপমেন্টের লাইন, তো যেন আমি এটাকে যেটা ফাইনাল লাইন রেড দিয়ে আমি জয়েন করছি, ঠিক আছে। এই জি সি ড্যাশ, জি সি ড্যাশ এটা জয়েন হবে। ওকে, সিমিলার সিমিলার দেখো বি থেকে একটা লাইন এখানে যদি এক্সটেন্ড করো তাহলে এই পয়েন্টে কাট করছে, তাহলে এটা হলো নতুন বি ড্যাশ, ঠিক আছে। তা এফ থেকে এইটাকে জয়েন করতে হবে, এফ থেকে বি ড্যাশ। তো নেক্সট হচ্ছে এফ থেকে বি ড্যাশ জয়েন করলাম। ওকে, জয়েন হয়ে গেল। এবার বি ড্যাশ সি ড্যাশ, এটাকে তোমরা জাস্ট ডার্ক করে দেবে, যেটা আমি এখন রেড দিয়ে আছি, রেডের অংশটা সেটা, তাহলে এই পোর্শনটা হয়ে গেল ট্রু সারফেস ডেভেলপমেন্ট অফ দিস পোর্শন জি সি বি অ্যান্ড এফ এর। ওকে, সিমিলার এই পাশেও হবে, সিমিলার এই পাশেও হবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে নামাতে হবে, তাই না। আমি একবার এইটার তোমার ট্রু লেন্থ নামিয়েছি, তাহলে এই পোর্শনটা ট্রু লেন্থ নামাতে হবে। এবার যেহেতু দুজনের হাইট সেম আছে, সিমিলার ডিস্টেন্সই আসবে। এবার যখন আমরা এরপরে অ্যাডভান্সটা দেখব, যে দুজনের হাইট যখন ডিসিমিলার মানে সিমিলার নয়, তো আমি নেক্সট ভিডিওতে আসবো, তো তখন আমরা দেখবো যে তখন সেটাকে কিভাবে করতে হয়। তো এখন এটা ইজিয়েস্ট, তো এটাকে আমরা আজকে ফার্স্টে দেখি, ঠিক আছে। তো সেম ভাবে আমরা কি করব, আমরা এ থেকে এই পাশে ডাউনের দিকে আরেকটি বৃত্তচাপ নেব এবং এখান থেকে আমরা সোজা নিচে নামাবো। ওকে, স্ট্রেট লাইন নিচে নামাচ্ছি। নাও ডিটাকে এক্সটেন্ড করাচ্ছি, ডি এখানে কাটছে, এটা ডি ড্যাশ, নতুন ডি। আর সিমিলারলি এটাকে এক্সটেন্ড করাচ্ছি, এটা নতুন এ ড্যাশ, পেয়ে গেলাম এই পয়েন্ট। তো নতুন যে পয়েন্ট সেগুলো জয়েন করবো কোথা থেকে, এইচ থেকে। এই পয়েন্টগুলো কিন্তু চেঞ্জ হবে না, শুধু এই পয়েন্টগুলো নতুন আসছে। তাহলে ডি ড্যাশ এইচ, এ ড্যাশ ই, এভাবে জয়েন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই পোর্শন আর এই পোর্শন, এই দুটো পোর্শন কিন্তু আমাদের হয়ে গেল, এই পোর্শন আর এই পোর্শন, দুটো পোর্শন আমার খুলে এসে গেছে। নেক্সট কি আছে, ওই দিকে এই দিকে একটা পোর্শন আর এই দিকে একটা পোর্শন, ঠিক আছে। তো এই দেখো, এবার এই দুটো মানে এর যে লেন্থ আছে, এর রেডিয়াস আর ওর রেডিয়াস সেম হতে হবে বেসিক্যালি। তার মানে কি, তবেই তো ম্যাচ খাবে। আমাকে যদি দুটো ফ্ল্যাপ মেলাতে হয়, এই যে মেলাতে হয়, তাহলে মেলাতে গেলে ওর যা ডিস্টেন্স আর ওর ডিস্টেন্স সেম রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করব, একটা রেডিয়াস আবার ড্র করবো, একটা বৃত্তচাপ ড্র করবো। কোথায়, ভালো করে দেখো, এই জি, এটা জি আছে, এই জি এবং সি ড্যাশ, সি ড্যাশে পেন্সিল ধরবো, জিতে কাটা কম্পাসের কাটা,
বসাবো। তো কাটা বসিয়ে পেন্সিল ধরিয়ে এভাবে ঘোরাতে হবে। এবার এই ঘোরাবোটা কোথায় অবধি? এবার এই ঘোরাবো হচ্ছে গিয়ে কিন্তু আমরা বি অবধি, এটা মাথায় রাখতে হবে, বি অবধি। এখান থেকে আমরা ঘোরাবো এত, ঠিক আছে, এরকম ঘোরালাম এত, এটা আপের এটা আপের দিকে, ঠিক আছে, ঘুরিয়েছি এই। এবার এইখানে যে পয়েন্টটা কাটলো, দিস পয়েন্ট, তো দিস পয়েন্ট উইল বি কি, দিস পয়েন্ট হবে তোমার সি ডবল ড্যাশ, সি ডবল ড্যাশ করে দিলাম এটাকে, কেন এটা সি একটাই তো বিন্দুতে মিলেছে, তো সিটারই দুটো পোর্শন, একটা এদিকে একটা ওদিকে গেছে, দুটোকে জয়নিং করছি, তো এটা যেটা সি এরই অংশ, কিন্তু এটা হচ্ছে এদিককার ট্রু লেন্থ আর এটা হচ্ছে ওই দিককার ট্রু লেন্থ। তো এবার এই সি থেকে, সি ডবল ড্যাশ থেকে আমরা কি করব, জিটাকে জুড়বো এইভাবে, ঠিক আছে, এইভাবে জিটাকে জুড়লাম। এবার সেম ভাবে কি করতে হবে, এইখানেও, এইখান থেকেও তোমরা আরেকটা বৃত্তচাপ নিতে পারো। তাহলে এই ডি ড্যাশ এইচ, এখান থেকে আমি আরেকটা বৃত্তচাপ নিচ্ছি, ঠিক আছে, এই বৃত্তচাপ কি করছে, এইখানে কাট করছে, তাহলে এটা ডি ডবল ড্যাশ, ডি ডবল ড্যাশ, এটা সি ডবল ড্যাশ, এটা ডি ডবল ড্যাশ, ঠিক আছে। তাহলে এবার এইচ থেকে ডি ডবল ড্যাশকে আমরা জয়েন করব, এইচ থেকে ডি ডবল ড্যাশ হলো। নেক্সট কি জয়েন করতে হবে দেখো, নেক্সট জয়েন করতে হবে ডি ডবল ড্যাশ আর সি ডবল ড্যাশ, ডি ডবল ড্যাশ আর সি ডবল ড্যাশকে স্কেলের মাধ্যমে আমরা জয়েন করে নেব, ঠিক আছে, এইভাবে, এইভাবে, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেলাম এইচ জি সি ডি এর ট্রু লেন্থ, এইচ জি সি ডি এর ট্রু লেন্থ পেয়ে গেলাম এইদিকে। তো এবার পড়ে আছে লাস্ট অপশন নিচের টুকু, যেটা এফ ই এ বি। তো সেম প্রসেস আমরা রিপিট করব আবার। তো কম্পাস এ ড্যাশে বসিয়ে আমরা কম্পাস এখানে এখানে নিয়ে যাবো নিচের দিকে, ঠিক আছে। তো এ ই কে ব্যাসার্ধ করব এ ই, এবং ই তে কাটা বসিয়ে এ ড্যাশে বসিয়ে এভাবে ঘোরাবো, ঠিক আছে, এভাবে ঘোরাবো, যেটা এই যে নেক্সট যে লাইনটা আছে এটাকে এখানে একটা কাটিং দেবে, এই এই কাটিং দিল, তাহলে এটা হলো এ ডবল ড্যাশ। ওকে, সিমিলার ভাবে এফ বি ড্যাশ, এখান থেকে আমি কাটা কম্পাস ঘোরাবো এত অবধি, তাহলে এটা হবে বি ডবল ড্যাশ, ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ পেয়ে গেলাম। এবার আমরা কি করব, আমরা ই থেকে এ ডবল ড্যাশ আর এফ থেকে বি ডবল ড্যাশ এই দুটোকে জয়েন করবো, ই থেকে এ ডবল ড্যাশ আর এফ থেকে বি ডবল ড্যাশ আমরা কিন্তু জয়েন করবো। এবার নেক্সট লাইন, লাস্ট লাইন যেটা জয়েন করতে হচ্ছে সেটা হচ্ছে এ ডবল ড্যাশ এবং বি ডবল ড্যাশকে জয়েন করে দিলেই আমার এ ই এফ বি যেটা টোটালটা, ঠিক আছে, এই পোর্শনটা মানে ডান পাশের পোর্শনটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার এটা স্কেলের সাহায্যে জয়েন করে দেবে, ঠিক আছে। তো এবার এই দেখো লাল যে অংশটা যেটা রয়েছে, দেখো লালে মার্ক করা যে অংশটুকু রয়েছে, এইটা হচ্ছে গিয়ে তোমার কিন্তু অ্যান্সার, এইটা হচ্ছে তোমার ফাইনাল সারফেস ডেভেলপমেন্ট অফ দিস ট্রে, ঠিক আছে। এটা কিন্তু খুবই সোজা, হয়তো প্রথমবার করতে বুঝতে একটু সমস্যা হবে, কিন্তু একবার দুবার যদি ভিডিওটা পজ করেও দেখো এবং সঙ্গে সঙ্গে কাটা কম্পাস এবং পেন্সিল নিয়ে বসে প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু দেখবে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট প্রবলেম অফ সারফেস ডেভেলপমেন্ট, ঠিক আছে, প্রচন্ড ইজি। বিশেষ করে এই যে প্রবলেমটি রয়েছে এটা খুবই ইজি প্রবলেম, কারণ এখানে ডিস্টেন্সটা সেম আছে, ঠিক আছে। যখন হাইটের আপ ডাউন হবে সেটাও ইজি, বাট এখান থেকে একটু এক স্টেপ ফার্দার, ঠিক আছে, বাট সেরকম কিছু কোনো ব্যাপার নেই, এটা শিখে যাওয়া মানে ওটা শিখে যাওয়া, সেম প্রসেস ইজ সেম, ঠিক আছে, যেরকম ম্যাথ অঙ্কের মতো, অঙ্ক যেরকম যদি তুমি ফর্মুলা জানো, প্রসেস জানো, করে ফেলতে পারবে, সিমিলার ভাবে ড্রয়িং। তো এবার লাস্ট যে পোর্শনটা তোমার ডার্ক করতে হবে, এটা মনে রাখবে, যেগুলো লাল লাল দিয়ে মার্ক করে রেখেছি সেগুলো কিন্তু তুমি ডার্ক করতে হবে। ডার্ক পেন্সিল মানে হচ্ছে, তাই বলে বোল্ড পেন্সিল নয়, এইচবি নর্মাল এইচবি পেন্সিল ব্যবহার করে তোমরা কিন্তু আউটলাইন গুলো দিয়ে দেবে, ঠিক আছে, যেমন এইচ জি এফ ই আর এইচ ই,
এইটা লালে থাকবে এবং এইগুলো এই 4টে ফ্ল্যাপ 4টে দিয়ে, ঠিক আছে? মাঝখানটা কিছু করার দরকার নেই। অনেকে এখানে হ্যাচ লাইন দেয়, যেহেতু এটা ইউজ হয় না বলে এটা হ্যাচ লাইন দেওয়া থাকে। আমি হ্যাচ লাইন দিচ্ছি না, আমি আপাতত এটা জাস্ট ডার্ক করে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকের কোয়েশ্চেনের সলিউশন। তো আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হয়েছে। যদি কখনো প্রবলেম হয় বা ড্রয়িংয়ে বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবে, ঠিক আছে? আর যদি এরকম আরো ভিডিও তোমরা চাও, অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? চলো, তো আজকের জন্য এইটুকুই। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।